সর্বদা সৎভাবে নিজের ভুল স্বীকার করুন। এরকম স্বীকারোক্তিতে কর্তৃপক্ষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বেন, আর আপনি আরও ভুল করার সুযোগ পেয়ে যাবেন। আপনার বন্ধুরা যেদিন আপনার চেহারায় তারুণ্যের দীপ্তি নিয়ে প্রশংসা করা শুরু করবে, সেদিন আপনি নিশ্চিতভাবে বুঝবেন আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আমি কারো জাতি, বর্ণ, ধর্ম ইত্যাদির ধার ধারি না। একটা মানুষের মানুষ পরিচয়টাই আমার জন্য যথেষ্ট। এর চেয়ে খারাপ আর কি হবে? উচ্চ বংশের পরিচয় পাওয়া যায় নিজের সম্পর্কে কতটা উচ্চ ধারণা পোষণ করেন আর অন্যকে কতটা তুচ্ছ জ্ঞান করেন সেটা গোপন করাতে আপনার দক্ষতার মধ্যে। আপনি যা জানেন না সেটা আপনাকে বিপদে ফেলে না, আপনাকে বিপদে ফেলে আপনি যা নিশ্চিতভাবে জানেন। জীবন অনেক বেশি সুখময় হতো শুধু যদি আমরা 80 বছর বয়সে জন্মগ্রহণ করে ধীরে ধীরে 18-র দিকে এগোতে পারতাম। চমৎকার বন্ধুবান্ধব, ভালো ভালো বইপত্তর আর একটা ঘুমন্ত বিবেক, এই তো একটা আদর্শ জীবনের রেসিপি। সত্যবাদিতা স্মৃতিশক্তির উপর চাপ কমায়। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণেই জীবনটা ক্রমশ হয়ে ওঠে কঠিন। মানুষ নিজেদের ভুলগুলোকে যে নামে ডাকে তাই হলো অভিজ্ঞতা। জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন। কর্তব্য হলো তাই যা একজন অন্যজনের কাছে আশা করে, মানুষ নিজে থেকে যা করে তা নয়। অধিকাংশ মানুষ আসলে অন্য কাউকে অনুকরণ করে চলে। তাদের চিন্তা অন্য কারো মতামত, তাদের অনুরাগ অন্য কারো উক্তি। বয়সের সাথে জ্ঞানও বাড়ে, কিন্তু অনেক সময় কেবল বয়সই বাড়ে। জীবনের ট্র্যাজেডি মাত্রা দুটি: এক, মানুষ যা চায় তা না পাওয়া, এবং অন্যটি হলো তা পাওয়া। অল্প নিষ্ঠা বিপজ্জনক, কিন্তু অধিক নিষ্ঠার চেয়ে প্রাণঘাতী আর কিছু নাই। বৃদ্ধেরা সব কিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোকেরা সব কিছুতে সন্দেহ করে, আর কম বয়সী লোকেরা সবই জানে। একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এমন কাউকে ভালোবেসো না যে তোমার সাথে সাধারণের মতো আচরণ করে। ভালোবাসা ছাড়া জীবন সূর্যহীন ফুলবাগানের মতো, যেখানে সব ফুল মরে গেছে। তাই হৃদয়ে ভালোবাসা পুষে রাখো। আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে, আর সেই পুরুষকে ভালোবাসি যার ভবিষ্যৎ আছে। বিয়ে হচ্ছে কল্পনার কাছে
বুদ্ধিমত্তার পরাজয়, আর দ্বিতীয় বিয়ে হচ্ছে প্রত্যাশার কাছে অভিজ্ঞতার পরাজয়। বিশ্ব যে বইগুলিকে অনৈতিক বলে, সেগুলি আসলে এমন বই যা বিশ্বকে তার নিজের লজ্জা প্রদর্শন করে। যখনই লোকে আমার সাথে একমত হয়, তখনই আমার মনে হয় আমি নিশ্চয়ই ভুল করছি। সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য। অল্প বয়সে আমি ভাবতাম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা। এখন এই বার্ধক্যে আমি জানি আসলেই ভাবনাটা ঠিক। প্রত্যেক সন্তের অতীত থাকে এবং প্রতিটি পাপীরই ভবিষ্যৎ থাকে। নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম, কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করে না। আমি মনে করি ঈশ্বর মানুষকে তৈরি করার সময় তার সামর্থ্যকে কিছুটা বাড়িয়ে তুলেছিলেন। ফ্যাশন হলো এত অসহ্য এক কদর্যতা যে আমাদেরকে প্রতি 6 মাস পর পর তা বদলাতে হয়। ধনী অবিবাহিতদের উপর বেশি করে কর আরোপ করা উচিত। অল্প কজন মানুষ অন্যদের চেয়ে বেশি সুখে থাকবেন, এটা তো অবিচার। নারীরা আসলে ভালোবাসার জিনিস, বোঝার জিনিস নয়। সবসময় শত্রুদের ক্ষমা করে দাও, আর কিছুই তাদের এর চেয়ে অস্বস্তিতে ফেলবে না। প্রকৃত বন্ধুরা সামনে থেকেই চাকু মারে। আগুনে যা ধ্বংস হয় না, তা আগুনে আরও শক্ত হয়। যে নারী তার বয়স প্রকাশ করে, তার আর কিছুই অপ্রকাশিত থাকে না।